আবার ধর্ষণের অভিযোগ, আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে কলকাতার IIM এ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে জোকা ক্যাম্পাস, সেখানে ধর্ষণের অভিযোগ উঠল। আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো কখন ঘটনা ঘটেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনার সময় প্রায় 8 ঘন্টা IIM এর ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিনী। অর্থাৎ বুঝতেই পারছেন, শুক্রবার সকাল 11:45-এ ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সিলিং করাতে আসেন তরুণী। পেশায় মনোবিদ তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ছাত্রের আলাপ হয়। সকাল 11:45-এ ক্যাম্পাসের লেক ভিউ হোস্টেলে যান পেশায় মনোবিদ তরুণী। আর তারপরে মধ্যাহ্ন ভোজের পর আচ্ছন্ন হয়ে যায় ওই তরুণী। কিন্তু তারপর ঠিক কি ঘটেছিল? এই ধর্ষণের ঘটনা ঘটলো, অথচ নিরাপত্তা রক্ষীরা কিচ্ছু জানতে পারলেন না। আমরা অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। একেবারে বিস্তারিত তথ্য এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। পার্থ, আমাদেরকে এটা জানাও, সকাল 11:35 তারপর যখন উদ্ধার করা হয় নির্যাতিতাকে, নির্যাতিতা যখন ফোন করেন তার ঘনিষ্ঠকে, প্রায় 9 ঘন্টা, এতক্ষণ সময় ধরে কেউ কোনো খোঁজ পেল না। অর্থাৎ নিরাপত্তা নিয়ে তো বড়সড় প্রশ্ন সেই শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠলো, কারণ 11:45 নাগাদ অভিযোগকারিনী যেটা পুলিশকে জানিয়েছেন, তিনি প্রবেশ করেছিলেন IIM জোকা ক্যাম্পাসের মধ্যে, এবং তার পরবর্তীকালে তাকে লাঞ্চ করা এবং তারপরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং তারপরে তাকে যৌন নির্যাতন এবং একেবারে সংজ্ঞা হারিয়ে কার্যত তিনি পড়ে থাকেন। রাত্রি 8:35 নাগাদ IIM জোকা ক্যাম্পাসের ভিতর লেক ভিউ যে হস্টেল রয়েছে, সেই হস্টেলের রুমে থেকে তিনি কিন্তু পরবর্তীকালে সংজ্ঞা ফেরে যখন সেখান থেকে বেরোন, তখন ঘড়ির কাঁটা রাত্রি 8:35, তেমনটাই কিন্তু অভিযোগকে উল্লেখ করা হয়েছে বলেও জানতে পেরেছে। অর্থাৎ প্রায় 9 ঘন্টার কাছাকাছি একজন এই ক্যাম্পাসের মধ্যে থাকলেও কেউ কোনো কিছু জানতে পারলো না। এবং সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে, অভিযোগকারিনী অভিযোগপত্রে যেটা উল্লেখ করেছেন বলে জানতে পারি, সেটি হচ্ছে যখন অভিযোগকারিনী এই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেন, তখন কিন্তু যে রেজিস্টার যে বুক রয়েছে, যেখানে কোনো ভিজিটার আসছে সেখানে সাইন করে প্রবেশ করতে হয়, সেখানে কিন্তু সাইন করতে নিষেধ করে অভিযুক্ত। এবং এই অভিযোগকারীকে অভিযুক্ত নিষেধ করার পরবর্তীকালে সেখানে নিরাপত্তারক্ষীর ভূমিকা কি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কেন তিনি গোটা বিষয়টাকে হস্তক্ষেপ করলেন না? কেন গোটা বিষয়ের পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একের পর এক বিভিন্ন সময় যখন অভিযোগ আসছেন, তার পরবর্তীকালেও যে টিমেরই ছিল নিরাপত্তা ব্যবস্থা, সেটাই কিভাবে রয়ে গেল, এটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে তোমাকে বলবো, যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছিল 2টি ধারায়। পরবর্তীকালে আরো 3টি ধারা পুলিশ আজকে যুক্ত করেছে, যার মধ্যে হচ্ছে মারধর রয়েছে, জোর করে আটকে রাখার ধারা রয়েছে। অন্যদিকে তোমায় বলবো, যেটা হচ্ছে মনোবিদ নির্যাতিতা তরুণী বছর 24, তিনি যেটা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে অভিযুক্তের আলাপ হয়েছিল এবং তারপরেই কিন্তু সাইকোলজি কাউন্সেলিং এর জন্য তিনি কিন্তু আসেন গতকালকে, এবং তার পরবর্তীকালে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং কোথায় হচ্ছে? একেবারে ক্যাম্পাসের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গতকাল রাত্রেবেলা যে এই 151 নম্বর যে রুম ছিল লেক ভিউ হস্টেলে, সেই 151 নম্বর রুম থেকে তাকে গ্রেপ্তার করেছে রাত্রি 12টার পর।